নমস্কার। আগামী বিগতকাল 23 এপ্রিল গেছে। রাজ্যের প্রথম দফায় 152টি আসনে ভোট হয়েছে। তো সেই ভোট ছিল 23 এপ্রিল। তো 23 এপ্রিল সত্যজিৎ রায়ের কিছু ঘটনা এবিপি আনন্দ সুমন বলছে, তার মুখ থেকে কথাটা শুনে নিন, তারপর মানুষের বক্তব্যে আসছি। দেখুন, আমি ভাবছিলাম যে ভোট আসা মানেই বাঙালির একজন চিরকালীন আইকন এবং তার কালোজয়ী সৃষ্টিকে নিয়ে টানাটানি। আসলে দুর্নীতি বলুন, ক্ষমতার লোভ বলুন, চাটুকারদের নির্লজ্জতা বলুন, সমালোচকদের কণ্ঠরোধ বলুন, এগুলো তো যুগে যুগে ফিরে ফিরে আসে। তাই সত্যজিৎ রায়ের চিরন্তন সৃষ্টিগুলোকে ব্যবহার করে রাজনীতির মঞ্চে সব পক্ষই বোধহয় বাঙালির মন পেতে চাইছে। আজ থেকে 46 বছর আগে তৈরি হওয়া সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার দেশে শনিবার বাঁকুড়ার ওন্দার সভা থেকে অমিত শাহকে বলতে শুনলাম, এই যে হীরক রানী আছেন, জানেন তো হীরক রানীকে, এই হীরক রানীকে বিদায় জানানোর সময় এসে গেছে। আবার দেখুন, প্রায় 57 বছর আগে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন গুপিগাইন বাঘাবাইন। ওই শনিবারই একই দিন বাঁকুড়ার বটজলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আসছে হাল্লার দল। হাল্লার রাজা বলে সত্যজিৎ রায় একটা সিনেমা ছিল না, সেই দিল্লির বর্গীরা আসছে। অর্থাৎ বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে দুপক্ষেরই আক্রমণের অস্ত্র সেই সত্যজিৎ রায়। আর ঘটনাচক্রে 23 এপ্রিল তো শুনলেন ওনার যে এই বক্তব্য ছিল, কোথাও না কোথাও একটা ম্যাচ করে যাচ্ছে। হীরক রাজার দেশ, হীরক রাজার রানী, হাল্লার দল, এই সত্যজিৎ রায়, বাঙালি সত্যজিৎ রায়কে কেন্দ্র করেই যা বাংলার ভোট হচ্ছে এবং বাঙালি সেখানে ভোট দিচ্ছে। তারপরে ঢুকে গেল বহিরাগত কে? বহিরাগত হচ্ছে আমাদের রাজ্যের আউটসাইডের লোক, যারা আমাদের রাজ্যে এসে বসবাস করছে, সে বাংলাদেশি হোক বা তারা তো বাইরের দেশের লোক, কিন্তু বিহার, ইউপি, গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা, এখানের লোক এসে আমাদের রাজ্যে কিন্তু বসবাস করছে। সেইগুলোকে মুখ্যমন্ত্রীর ভাষায় কিন্তু আউটসাইডার বা বহিরাগত বলা হচ্ছে। এবার সেই নির্বাচন কমিশন এসেছে, নির্বাচন কমিশন আসলো, বহিরাগতদের নাম রাখলো, বাঙালির নাম কাটলো। আর এটা সত্যি কথা, বাঙালির নাম কেটেছে, বহিরাগতদের আমাদের রাজ্যের বাইরে মানুষের নাম এই রাজ্যে কিন্তু ভোটে উঠে গেছে, সেটা কিন্তু সত্যি কথাই। এবিপি আমাদের সুমন বলছেন যে এই রাজ্যে ভোটে নির্বাচন কমিশন এসেছে, গুলি নেই, বোমা নেই, বারুদ নেই, অশান্তি নেই, সব কিছু নেই। এর মধ্যে একটা নেই, সেটা হচ্ছে মানুষের নাম নেই, এবং সেই মানুষের নাম ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সেই এবিপি আমাদের সুমনের কথাটা একটু শুনে নিন। দেখুন, সৌভাগ্যক্রমে অনেক কিছু নেই আজকের ভোটে। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা ভোট নেই, বুথ দখল নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি নেই, বুথে অনধিকার প্রবেশ নেই, ভোটারের ওপর হামলা নেই, বাইক বাহিনীর দাপাদাপি নেই, ভোটের লাইনে বহিরাগত নেই, ওই পাড়ার মোড়ে বেঞ্চ দিয়ে পথ আটকানো নেই, বুথের পাশে গুড় বাতাসা নেই, বুথের বাইরে জটলা নেই, দাদু ঠাকুমার নাম করে ভোট দেয়া নেই, বুথে এজেন্ট বসতে বাধা নেই, কেন্দ্রীয় বাহিনীর বেড়ানো নেই, পুলিশের গা ছাড়া মনোভাব নেই। গণতন্ত্রের উৎসবে এই নেই রাজ্যে একটা জিনিস কিন্তু এবার আছে, সেটা হলো গণদেবতার বিপুল অংশগ্রহণ। আমি শেষ যে ফিগারটা পাচ্ছি 92%-এরও বেশি। আমি প্রথমে আজকে আমার প্রত্যেক বক্তার কাছে আলাদা করে তো পরে আসবো, কিন্তু তার আগে আজকের পারফরম্যান্স, যাই হোক না কোনো, এবিপি আমাদের এডিটর যে উনি সুনন্দা আছেন, উনি কিন্তু একজন যে সেই সাংবাদিক যে তৃণমূলের আমলে, সিপিএমে আমলে এবং উঠতি বিজেপির আমলে কিন্তু সাংবাদিকতা করছেন। তো ওনার নলেজ কিন্তু আলাদা লেভেলের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এই সুমনদা যে ঘণ্টাখানেক সুমন অনুষ্ঠান চালায়, সেখানে এক ঝাঁক রাজনৈতিক ব্যক্তি নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সেখানে কিন্তু রাজনৈতিক চর্চা হয়। উনি শোনেন, দেখেন, যে মানুষ যেখানে থাকে সেই প্র্যাকটিস হয়ে যায়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে 23 এপ্রিল ভোট গেল, এটা সত্যজিৎ রায়কে নিয়ে গেল। সত্যজিৎ রায়ের যে 23 এপ্রিলে মৃত্যুদিন ছিল, এটা কিন্তু বাঙালি কিন্তু অতটা জানতো না, কিন্তু এবিপি আমাদের কথা শুনে কিন্তু আজকের পর থেকে জেনে গেল। তো যাই হোক, 23 এপ্রিল শান্তিপূর্ণ ভোট হয়েছে। অনেক কিছু নেই ছিল, সুমনদা যেমন বললেন, অনেক কিছু নেই ছিল। এরকম প্রত্যেকটা বার ভোট হলে যেন এই সমস্ত নেইগুলো জুড়ে থাকে, তার সাথে জুড়ে থাকে যেন বাংলা মানুষের ভোটার লিস্টের নামগুলো। সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলাম।